কোথায়? ভিতরে না? আচ্ছা। ইলা আসছে? না, এখনো সময় হয়নি। হ্যাঁ? হ্যাঁ, বলো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। না, 3 বছর ধরে আছে। আমি সে চিনছি না, দিবাটাও চিনি না। আসেনি। এতে তোমার ফোন সাল না দিল সোজা বসো, তোমাকে দেবে একটু পরে। হ্যাঁ 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 দিবে তো হ্যাঁ সুন্দর হয়েছে না দিচ্ছি। মানুষজন তো এখন চলে গেল ও আমার হাতটা জমে গেছে অফ হয়ে গেল একটু আগে বসো। তাহলে ভাইয়া আমার হাত জমে গেছে যতদূর জানি মেজর সন্তান মোহাম্মদ হোসেন মোহরার হিসেবে আমার জানা সঠিক কিনা বলতে পারবো না, কর্মরত ছিলেন এবং কনিষ্ঠ সন্তান আকমল হোসেন এর দায়িত্ব ছিল বড় ভাই ও তার নিজের পরিবারের সার্বিক দেখাশোনা। যেহেতু বড় ভাইকে চাকরি করার কারণে বাইরে থাকতে হয়েছে এবং জমি জমা দেখাশোনা করার। লালু ভাই ছিল, বকুল ভাই ছিল, কিসমত ভাই ছিল। তবে রেজা কিন্তু যুদ্ধ করেনি, যুদ্ধ করেনি। এদিনের কিন্তু যুদ্ধ পায়নি, যুদ্ধ তো সবার কপালই ধরে না, আর যুদ্ধ করে সব থাকে আলাদা। কেউ আগায় যায় করে আর কেউ সেলিম কি টুর্নামেন্টে ছিল? না না লালু ভাই লালু না না সেলিম আমরা ফেলে যদি তোমার ডলাইকা চ্যানেল হই তোমার নাম তো নাইকা থাকে আমার ছেলে ছোটবেলার আত্মীয় ওই যে আসিয়া খালা আমার লজ্জা পাচ্ছি বলতে, কিন্তু সব মানুষ আমার দিক তাকায় আছে, ছোটবেলার কি সব কথা বলা যায়? আসসালামু আলাইকুম। আমার নাম কেমন ওয়ালাইকুম আসসালাম জি, ভালো আছো এই সুখা মামা আসেন। আপনি কেমন আছেন? আমি আমাদের সুখা মামা কিন্তু বিখ্যাত একজন মুক্তিযোদ্ধা। সুখা মামাকে বলতেছি কিছু বলার জন্য বলতেছে না। সুখা মামার সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট ছিল হ্যাঁ, মেজরের সঙ্গে সালামটা দিলাম, পরে আবার কথা হবে। এইটা তো সুখা মামা কিন্তু সেই আর্মি অফিসারের সঙ্গে ডিএল লড়ে তাকে আমি হ্যাঁ মিলাদ, আমি কিন্তু চোখে এই আমাদের সেই সুখা মামা। আমি শুনেছি, হ্যাঁ, একজন বিখ্যাত এই স্বাধীনতা জন্যই কাছে যোদ্ধা। আসলাম। তোমাকে আসতে যেটা অনেকের জীবনে হয়নি, একদম সামনাসামনি তাই ওয়েস্টার্ন ছবির মতো ডিএল লড়ে। যাক, আমি ভালো। এরকম করে যখন দেখলাম একটু লাগে উপরে আচ্ছা ভালো ইনশাআল্লাহ। হাতের এইম, আসবা এত বাসায় সুন্দর তার হাতের এইম ছিল, আছো কোথায় যেটা অনেক জানুয়ারির সময় 14 তারিখে কল্পনা চলে করা যাব। ও আচ্ছা তাহলে তার বেশি দিন তো যাই হোক আর কি, ঠিক আছে কোন সময় যাবেন? আমি আমার দেরি আছে তোমার দুলাভাই বলতেছে যাবে বলে জুলাই জুলাই। কিন্তু আমাদের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যাওয়ার কথা যাওয়া দরকার। সবাই একটু দৃষ্টি আকর্ষণ করছি। ইনশাআল্লাহ। মির্জা সাইফুদ্দিন পল্লব, মির্জা সাইফুদ্দিন পল্লব, আপনি যদি এখানে উপস্থিত থাকেন আপনাকে রিসেপশন কাউন্টারে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। জিকরুল হাসান, জিকরুল হোসেন জয়, জিকরুল হোসেন জয়, আপনাকে রিসেপশনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আচ্ছা, যে জন্য সবাই আমরা অধিক আগ্রহে অপেক্ষা করছি
আমাদের এই হোসেন পরিবারের ভাইদের মধ্যে সবচেয়ে বড় যে আমাদের ভাই, আমি তাকে অনুরোধ করব স্টেজে এসে কিছু বলার জন্য। স্বপন ভাই, একটু জোরহাত করে অনুরোধ করছি, আপনি আসেন, বংশের সবচেয়ে বড় আপনি, আপনি দুইটা কথা বলবেন, আমরা সবাই শুনবো। কয় তারিখ বুঝলেও তো আজকে 24। আমাদের ভাই বোনদের মধ্যে শোন ভাই সবার বড়, তারপরে হচ্ছে আমার বড় বোন মিলু। আসেন ভাই, প্লিজ আপনি আসেন। আমি এখন আপনাদের কাছে অত্যন্ত আমাদের প্রিয়, আদরের এবং সম্মানিত আমাদের বড় ভাই, আমাদের খালাতো ভাই, হ্যাঁ, এই পরিবারের বড় খেলার ছেলে, যারা অনেকেই যারা চেনেন না, ধরি খেলা হিসেবে যারা চেনেন, ধরি হিসেবে চেনেন, ওনার বড় কত দূর থেকে, আর আমি এতক্ষণ পরে দেখলাম, হ্যাঁ, দিচ্ছি ম্যানাস আসামি আর মেয়ে সীমা। সাধুবাবা সম্বন্ধে কিছু জানতে চাইলেন, খুবই ভালো লাগে, মানে ফেসবুকের কারণে অনেক কিছু জানা যায়। আপনার আইডিয়াতে আমার ছবি কিছুটা বলতে তো যেটুকু দেখে ভালোই লাগে। এই যে তোমার দুলাভাই অসুস্থ, ওই জন্য হ্যাঁ, আমি জানি, আমি দেখছি। আমি আসসালামু আলাইকুম। ভারতকে অনেক ধন্যবাদ। না না, কোনো ব্যাপার না। আপনি যে চিন্তা করতে পারতেছেন, দেখতে পাচ্ছেন, শারীরিক অসুস্থতা কোনো অসুস্থতা না। সবাইকে শুভেচ্ছা। মনকে স্থির করবেন যে আমি পারবো, দেখবেন আস্তে আস্তে অনেক ভালো লাগবে। আমি আবারও কথা বলবো, সবাই কথা বলতে আমি এগুলো আমার ছোট ভাই তপন হিসেবে ওর নাম তপন ছিল, তারও জন্ম এখানে। তো আমাদের স্মৃতি এই বাড়ির সাথে এবং এই বাড়ির মানুষগুলোর সাথে খুব গভীরভাবে জড়িত। এই 50-এর পর 91 কই গেল? জায়গাটা অবশ্য সম্পূর্ণ বদলে গেছে। যে সময়টা আমরা ছোটবেলায় আসতাম, তখন এখানে একটা লিচু গাছ ছিল। এই লিচু গাছটা কি হ্যাঁ, কতগুলো দিব? আমি জানি না কত করে দিচ্ছ। 20 টাকা করে। হ্যাঁ, তো দাঁড়াও, আমি 1 সেকেন্ড ইয়ে করি। খুব ভালো লাগে। হ্যাঁ, আমার নানা আকবর হোসেন টিকা দিচ্ছিলেন। আহমেদ হোসেন বড় নানা আমাকে খুব আদর করতেন এবং আপনার বলে যাচ্ছেন। আমার মনে আছে তখন মেহু মামা ছিলেন, মেজুমা, জাদা মামা ছিলেন, এরা বড় শিকারী, এই চকা বক এগুলো মারলেন। এবং তারপরে এই চরে ওখানে রান্না হলো সেই ইলিশ মাছ, সেই পাখি শিকার করা পাখি, সেই যে স্বাদ, সেই স্বাদ বোধহয় আর কখনো পাবো না, সেটা এখনো মনে আছে। তো এই হচ্ছে আমার সাধুপাড়া নিয়ে, হোসেন মঞ্জিল নিয়ে। জি, আজকে কোন সময় আসবো? বহু বছর পর তা প্রায় আমার বয়স 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মতো। তোমাকে এর ভিতরে আমি দেখি নাই, খুঁজে বেড়াচ্ছিলাম যে মিলাদ আমি কথা সিগারেট খাচ্ছিলাম। তারপরেও আজকে অনেকের সাথে ভালো আছে, দেখা এখন হলো, শরীর যাদের ভালো আছে? সচরাচর দেখা হয় না, ওকে ঘন ঘন এখন আর আমি তো ওই যা হয় আমার রাস্তাতে বমি হয়, তো কালকে আসছি বমি করতে করতে আমার যান অর্ধেক শেষ। তারপর গ্রামে গিয়ে রাস্তা ছাড়ছি, ওখানে আর একটু গেছি, কোনো খাবার খেতে পারি নাই। রাত্রেবেলা হোটেলে এসে প্রথমবারের মতো দেখা এতটুকু হলো। ভাত হোটেল থেকে একটু ডাল আর লেবু দিয়ে খাওয়া। সকালবেলায় ওই ভাত ছিল, ডাল আর লেবু দিয়ে খাওয়া, কোনো খাবার নিতে পারছি না, সেই জন্য আর কি। তো যাই হোক, তবু আসছি, এখানে সবার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ,
শামুক ফয়জু দুইজনেই খুব মিস করতেছে, আর হাসান তো খুবই মিস করতেছে। হ্যাঁ অনেক বেশি অনেক দূর এগিয়ে যেতে পারে এবং এই বাড়ি এবং একরামও কিছু মানে কন্ট্রিবিউট করছে, ইয়ে করছে, একরাম যেমন লুলু করছে, ইয়ে করছে, একরামও আমি করছে। এই কথাটা বলে শেষ হ্যাঁ, করতে একরামের চাই। সঙ্গে সেই গতকালকে রাত্রে নস্টালজিয়াগুলো খুবই ইয়ে হয় আর কি। আমার মা ছিলেন আর ফরিদ আবার বলে দিচ্ছে যে তার নাম বলা হচ্ছে ঝড়ি, ওনার ভালো নাম ছিলেন আকলিমা খাতুন। উনিও খুব ভালো শিকারী ছিলেন এবং সেই গাঁজা বন্দুক দিয়ে তখন বা বাড়িতে যে বন্দুক ছিল এটা দিয়ে এই সাধুপাড়াতে বসেই উনি পাখি শিকার করেছেন, সেটা মনে পড়ে। হ্যাঁ আমরা বিরতি অবশ্যই দিব, দুপুর 1টা থেকে 2টা বিরতি। ওই সময় আপনারা গোসল করবেন, নামাজ পড়বেন, আপনাদের যা বলছে আপনারা তাই করবেন। তাই এখন একটু বসেন, ধৈর্য ধরেন আর প্রোগ্রামটা এনজয় করেন। আরো অনেক আকর্ষণীয় ব্যবস্থা আছে, আর বাকিটা পরে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছি টেনু, আমার বাবার নাম টেনু। আমরা হচ্ছি 4 ভাই বোন। বর্তমানে আমার দাদার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন। আমরা এখন এখানে স্টেজে আছি 2 বোন। আমার এক ভাই গত হয়েছেন, আর এক ভাই কানাডাতে আছে। তো যখন আমি মুনাকে সর্বপ্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমি গভর্নমেন্ট অফিসার ছিলাম, আমি অনেক বড় বড় প্রোগ্রামে করেছি, কিন্তু আমার লাইফে দিস ইজ দি ফার্স্ট প্রোগ্রাম যে পারিবারিক পুনর্মিলন। এবং এটার যখন আমি অ্যাপসের মধ্যে দেখলাম যে পারিবারিক পুনর্মিলন হচ্ছে, তখন আমি মুনাকে আসলে ফেসবুকে চিনি, ফেস টু ফেস মুনার সাথে আমার কখনো পরিচয় হয়নি। তো যাই হোক, সেখান থেকে আমার মধ্যে একটা জাগরণ সৃষ্টি হলো যে আমি এই পারিবারিক মিলনের মধ্যে যাবো কি যাবো না। আমার বড় ভাইকে আমি রেসপন্ড করলাম যে ভাই আমার খুব যেতে ইচ্ছা করছে, আমি কি করবো? বলছে অবশ্যই যাবে। আর আপা হচ্ছে এত বেশি ব্যস্ত, বিদেশে চাকরি করতো, দেশে এসে চাকরি করে না, বাট অতিশয় ব্যস্ত মানুষ। আমাকে বলার পর আপা বলে আমি ডিসিশন নিতে পারছি না, যাবো কি যাবো না, এরকম চিন্তা হবে না। আমি আমার বড় ভাইকে বললাম ভাইয়া আমি যাবো, বলবো যে অবশ্যই যাবি, তুই একা বলে অবশ্যই যাবি। তো আমি হয়তো বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে বিভিন্ন জায়গায় গিয়েছি, সে থেকে আমি চিন্তা করছি যদি কেউ না যায়, যদি গানের কথা বলতে হয় যে কেউ যদি না শুনে তবে একলা চলে ভাই, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি যে না, আমি এখানে যাবো। অনেক আত্মীয় স্বজনের সাথে আমার পরিচয় নাই, জানি না, অনেক আগে মানে আমার কথা বলি বা স্বপন ভাইয়ের কথা বলি, অনেক আগে দেখেছি, তাদের সাথে আমাদের পরিচয় তেমন হয় নাই। সেই দৃষ্টিকোণ থেকে আমি আসলে পরিচিত হওয়ার জন্য এখানে আসছি। এত সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর একটা আয়োজন যে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমি আমি তো বলেছি আমার 4 ভাই বোন, আমাদেরকে চিনবেন, আমার বাবা ছিলেন অ্যাডভোকেট শহীদুল্লাহ, যার নাম হচ্ছে তেনু, আর আমরা ছিলাম হচ্ছে দুটি। আমার বড় ভাই বিসিএস এ জয়েন করছে। বিসিএস এ না, ইন্টার্ন করছে। বাঁচবো বলে ভীষণ নাই। এখন তারপরেও এই যে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সবার সাথে একটা পরিচয় হয়েছে। আমার দাদা মোহাম্মদ হোসেন এবং তার আমাদের সাথে যে এই যে কিছুটা পেল, একজন আসলাম, কিছুটা আগে আসলাম, কিছুটা ক্লোজ হলাম। এইটুকুতে আমরা অনেক ধন্য, অনেক সবাই যারা এই অনুষ্ঠানের জন্য এত কষ্ট করেছেন তাদের সবাইকে আমার অসীম কৃতজ্ঞতা। আমাদের বড় ভাই, আমার বড় মামার বড় সন্তান আমাদের আজাদ ভাইকে আমি আহ্বান জানাচ্ছি স্টেজে এসে। যেহেতু ওনারা আমাদের থেকে অনেক বড়, তাদের স্মৃতির ভাণ্ডারটা অনেক সমৃদ্ধ। আনু ভাইকে অনেক অনুরোধ করলাম, আনু ভাই খুব লজ্জাবোধ করছে। বড় ভাই আজাদ ভাইকে আমি কিছু বলার জন্য দিচ্ছি। আমি তো আমার দাদা আহমেদ হোসেনকে একদম ছোটোবেলা থেকে দেখেছি, কোনো কিছু বোঝার বয়সই হয়নি।
আমার দাদু এই ঘরে একটা শ্বেত পাথরের টেবিল ছিল, সেই টেবিলটা এখন বোধহয় ফারুকদের বাসায় ছিল। সেই টেবিলটার উপরে দাদাকে সকালবেলা রুটি মজে দিয়ে দেওয়া হতো। আর আমরা ছোটো ছোটো কয়েকজন ছিলাম, আমি, আনু ভাই, মিনু, আসাদ, এই চারজন মিলে আমরা দাদার পাশে ঘিরে বসতাম। দাদা রুটি দিয়ে মজে ছিঁড়ে ছিঁড়ে আমাদেরকে দিতেন, আমরা খেতাম। এটা আমার এখনও মনে পড়ে। আর ছোট দাদু যেটাকে আমরা আকবর হোসেনকে আমরা সবাই বলি, ওর সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের ছিল। অনেক ইতিহাস আমি ওনার সঙ্গে আলোচনা করেছি। এই হোসেন পরিবারের সমস্ত ইতিহাস ছিল ওনার কাছ থেকে আমরা প্রথম শুনেছি। আর এই সাধুবাড়ার মসজিদে নামাজ পড়ার নিয়ে ওনার সঙ্গে অনেকগুলো স্মৃতি আছে। এখানে তেমন করে মুসল্লি হতো না। এক সময় হয়তো কি আমার যখন বড় হয়ে গেছি, তখন কলেজে পড়ি না, স্কুলে পড়ি, তখন থেকে আমি মসজিদের কোনো ইমাম ছিল না, দেখি মাঝে মাঝে ইমামতি করতাম। আর প্রথমে ইমামতি করতেন ওই ছোটো দাদুই। একদিন ছোটো দাদু জহরের নামাজ মুসল্লি হতো না, দেখি মসজিদের ভিতরে না হয়ে বারান্দায় নামাজ হচ্ছিল। আর আমরা ছোটো দাদুর সামনে নামাজ পড়াচ্ছেন, আর পিছনে আমরা আমাদের বয়সে 4-5 জন নামাজ করতেছি। একদিন আমার সবার সঙ্গে খিলখিল করে হেসে উঠলো, তাই দেখে সবাই হাসি শুরু করলো। পরে দেখি আরো সবাই এরকম এরকম স্মৃতি আমার অনেকগুলো মনে আছে। তা এখন আমি স্মৃতি বলতে গেলে অনেক সময় লাগবে। আমার পরবর্তী জীবন না আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার চোখে এখনো ছোট। তুমি তো ছোটই, কিন্তু মানে ওই আগের চেহারা। আমার সে আগের চেহারাই ভাসতেছে। তোমার মিলাদ তোমার কামার এখন আর ওই ইয়ে নাই। আগের মিলাদই আমার মনে মিলাদের আব্বা। মিলাদের আব্বার চেয়েও খারাপ তুমি। মিলাদের আব্বাও অনেক সুন্দর ছিল, আমার দুলাভাই খুব সুন্দর ছিল। সে অন্তত তোমরা কিচ্ছু পাওনি। দরকার তো নাই, উনি সব নেই, কিন্তু পাওনি। উনি তো সব নিয়ে গেছে। পাওনি তো দরকার কি? তোমার বাবা খুবই সুন্দর ছিল, এত সুন্দর ছিল। মানুষও খুব ভালো, মানুষও খুব ভালো। কেন অফ করতে চান কেন? অনেক সময় দরকার নেই, এইটাই তো মজা, গোপন কথা তোলা যায়। তো হ্যাঁ, আপনার সঙ্গে যখন থামবে এগুলা তখন কথা বলবো। এখন কথাগুলো শুনি কিছু কিছু স্মৃতি। আর 2012-তে আমি দ্বিতীয়বারের মতন পাবনায় আসি আমার ওয়াইফকে নিয়ে, কাজের সূত্রে। তো খুব সংক্ষিপ্ত সফর ছিল। সে সময় আসু ভাই, মিনু ভাই, তারপরে রুনি, অন্যান্যদের সঙ্গে আমি সময় কাটিয়েছি। খুব ভালো লেগেছে, আমার ওয়াইফ খুব এনজয় করেছে। এবং এখানকার সবার আতিথেয়তা, আন্তরিকতা সে সবসময় স্মরণ করে। আমি আমার যে পুত্র পুরুষ যারা আছে তাদের কাছে এই বাড়ির কথা যখন জানিয়েছি, তারা অবাক হয়ে গেছে যে এরকম একটি কী বলবো, একটা সম্ভ্রান্ত ফ্যামিলির বংশধর তারা, এটা জেনে তারা অবাক হয়েছে। আমি বলেছি যে আমার নানা বাড়িটা পদ্মা নদীর তীরে একমাত্র বাড়ির, যে বাড়ির ইটটা HB দিয়ে লেখা, হোসেন ব্রিক্স, এবং সেই ইটটা এখনো দেখা যায়। এবং দেওয়ালটা এত চওড়া, দেওয়ালটা অর্থাৎ 127 বছর বয়স এই বাড়ির। এখনো এটা অনেক রকম ঝড় ঝঞ্ঝাট, ভূমিকম্প পার হয়ে এখনো টিকে আছে, কালের সাক্ষী হয়ে। এবং আমাদের যে পূর্বপুরুষ যারা আছে তাদের গরিমা প্রকাশ করছে। আমি আমাদের দেখতে পেয়েছি, এবং সারা পৃথিবীতেই ছড়িয়ে ছিটিয়ে আছে, সব মহাদেশেই আমাদের
আমাদের ছেলে মেয়েরা, আমাদের ভাই বোনেরা, আমাদের মামা খালারা ছড়িয়ে আছেন। তার মানে এই পরিবারটা খুবই একটা সম্ভ্রান্ত, শিক্ষিত, সুশীল পরিবারের প্রতিনিধিত্ব করে। আমি হয়তো প্রথমবারের মতো এখানে অনেকের সঙ্গে মিলিত হয়েছি। এটাই হয়তো শেষবার আমার যে বয়স, যে শারীরিক অবস্থা, আমি হয়তো অনেকের সঙ্গে দেখা হবে না। আমি অনুরোধ করব আমাদের যারা থাকবেন, আমাদের পিছনে থাকবেন, তারা যেন এই বংশের মর্যাদা, গৌরবটা ধরে রাখেন, মানুষের কাছে এই বাড়ির মর্যাদাটাকে সমুন্নত রাখেন। আর স্বপন ভাই একটু স্পর্শ করে গেছেন, কিছু অমীমাংসিত বিষয় আছে, সেই বিষয়গুলিকে কিন্তু দীর্ঘায়িত করা উচিত না। আমি আমার দৃষ্টি আকর্ষণ করছি, আসু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। স্বপন ভাই তো বলেছেনই যে যত দিন যাবে সমস্যা কিন্তু বাড়বে, এবং আমাদের যা আছে, আমাদের যে দাদা নানা যারা আছেন, তারা যেভাবে সম্পদ করে গেছেন, যে কষ্ট করে গেছেন, ত্যাগ প্রতীক্ষা করে গেছেন, তার ফল কিন্তু আমরা অনেকে ভোগ করতে পারছি না, এবং পরবর্তীতে আরও সম্ভাবনা কমে যাবে। তো সে ব্যাপারে একটা সুন্দর আন্তরিক উদার চিত্তে আমরা যাতে সমস্যাগুলো সমাধান করি, স্থায়ীভাবে সমাধান করি, এবং সম্পর্কটাকে আবার নতুন করে থ্যাংক ইউ। আমি একটা কথা বলতে চাই, আজকে আমি একটা জিনিস ফিল করলাম, এতজন মানুষ যারা আছে প্রত্যেকের সঙ্গে আমার কোনো না কোনোভাবে রক্তের একটা সম্পর্ক আছে। তার মানে হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম থেকে যে এত পৃথিবীতে মানুষ ছড়িয়ে গেছে, এটা তার প্রমাণ যে একটা মানুষ থেকে কীভাবে সারা পৃথিবীতে মানুষ ছড়িয়ে যেতে পারে। তো এই যে এটা বললাম এই কারণে যে আমরা যাতে নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রাখি। আপনাকে ধন্যবাদ কষ্ট করে রান্না করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে রান্না করার জন্য। হ্যাঁ দেন একটু, একটা এটা কি জিনিস? ডাল। যারা এটা আয়োজনের সঙ্গে জড়িত আছে, ছিল এটা তাদের প্রতি কি মাংস? গরু ধন্যবাদ জানাচ্ছি। তাদের শ্রম সার্থক হয়েছে, এবং 203 জন এখানে এটাও গরুর মাংস। আরো বাদ হয়ে গেছে। তাহলে গরুর মাংস মজা করে খাওয়া যাবে। একটা ফ্রেমের মধ্যে 203 জনে চুরি করতে পারে, তাহলে এটা রোস্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সুন্দর গ্রাম, অনেক ধন্যবাদ। অনেক সত্য কথা খুব সুন্দরভাবে বলছে। তো এবার বক্তব্য দিবে আমার নানা আলতাফ হোসেনের বড় মেয়ে রেহানা। দরকার নেই, চলে আসো। খুব সংক্ষেপে আমরা বক্তব্য শেষ করব, কারণ আমাদের আজানের আগে আমাদের একটু ছোট একটু সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, বেশি না, যারা পার্টিসিপেট করতে চায় তারাই আসবে, তারপর আমরা নামাজের বিরতিতে যাব। আসসালামাইকুম বিরু। আসসালামু আলাইকুম। এখানে আমরা মুসলিম পরিবারের অনেক আত্মীয়-স্বজন হয়েছি। কেমন ফিল করছেন? পরিবেশ তো ভালো। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। ওখানে ভিতরে ঢুকলে সবচেয়ে ভালো লাগবে বোধহয় আপনার। আচ্ছা হ্যাঁ,
আমি আসলে শুক্রবার চলে আসলাম ভিতরে কে কে আসছে? সবাই আছে এখন সবাই? মঞ্জু দিল নামাজ পড়ছে আচ্ছা বসে আছে ওকে, তো আমি ঘুরে আসি ভিতর থেকে। আসসালামু আলাইকুম। দাদা কি খাচ্ছ? আমার বোন। জি হ্যাঁ, দোয়া করবেন, আপনিও ভালো থাকেন। আমাদের এই একটা জিনিস হয়, কোনো না কোনো অসুবিধা আছে। যে এই শিকড়ের টানে একটা পদক আছে, যেটা বাংলাদেশের 10 বছর পাবনায় লেখাপড়া করেছে। শিক্ষা জীবন তাকে প্রস্তুতি শুনলাম, এখন আসলে আসবে। আর এই গোষ্ঠীর সমন্বয় বাদ দিলে সবাই থেকে প্রবল পরিচয় দিয়ে গোষ্ঠীর বলে দেওয়া হয়। আমার ও জি, আমার এই সমন্বয় আছে, সমন্বয় আরেকজন বলো আমার ঠিক না। আমাদের ফ্যামিলিতে কিন্তু প্রচুর ক্যান্সার হয়ে মৃত্যু অনেক। জি কথা বলি। হ্যাঁ, ছেলে মেয়েদের কি খবর? আছে, ওরা ভালো আছে, মেয়েও ভালো আছে। ও অনেক ভালো, এখন নিজের থেকে হাঁটতে পারে। ওই ছেলে মেয়ে দুজনেই এখন ওই রুবিকে টেক কেয়ার করতেছে। ব্রেন টিউমার ছিল, এখনো আছে, ওটা ছোট হয়েছে টিউমারটা, এই জন্যে কিছুটা স্বস্তি। কে আমি? হ্যাঁ, ইন্স্যুরেন্স পাওয়া যায়, নিজের থেকে কাজে থাকলে ভালো। ইন্স্যুরেন্স রুবির জন্য বিশেষ করে দরকার ছিল, ওটা কন্টিনিউ রাখছি। আপনার কোন সময় কিছুটা ইয়ে থাকে? শুক্রবারে চলে আসে বা সন্ধ্যাবেলা সাদামালা থাকে। আচ্ছা, তুমি আসো না, 14 তারিখ। জি, শুক্রবার করতে পারতেছি না, আসলে হয়তো বিকালের দিকে। ধানকুট থেকে অ্যাভেলেবল পাওয়া যায় গাড়ি। যাওয়া নেওয়া এটা একটা সবার
বালিশ খেলা খেলবো। এরপর ভাগ্যেস আবার ফেলে দেয়, এর আগে একটা বালিশ কেটে দেয়, ও মাঝখানে দেয়। না আউট হলে মারামারি খুনাখুনি হয়ে যাবে। ডাক্তার এখানে আছে চিকিৎসা শুরু হয়ে যাবে, এখনই শুরু হয়ে যাবে। একজনটা তো থাকতে হবে, একজন থাকুন, বাকি দুজন কেন? আচ্ছা আমি তাহলে সরে যাই আস্তে করে। এই যে ওকে, প্লে 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 প্লে। ভাগ্যের সাথে দেখছিলাম না, তোমাকে বললাম না না আমি বালিশ রেখে দেবো। ভাবে খাবার তাড়াতাড়ি দিবা, বালিশটা দিয়ে নামাজ পড়তেছে ভিতরে ওই যে ওই সাইডে বসে। আচ্ছা ওই যে দাদি নামাজ পড়তেছে। আরে ভাই খেলাটা শেষ করে দাও। সবাই তাকে এইখানে আপনি বসেন, এই যে এইখানটা আউট হয়েছে।
এই সবাই একটু চেয়ার আগায় নেন, চেয়ার আগায় নেন। এই এদিক তাকানো যাবে না। ওকে প্লে প্লে। এবার আমরাই না না থামেনি। হোল হোল, সবাই একটু ক্লোজ হন, সবাই একটু ক্লোজ হন। হোল প্লে, ভাইয়া প্লে প্লে প্লে। এত আস্তে আস্তে করলে হবে নাকি? ওকে প্লে। একটা জিনিস সবাই দেখছে, আলতাফ কন্ট্রাক্টরের বংশধর আমি এখন আসছি। তাহলে ডিসকোয়ালিফাইড। দশ মিনিট বেশিতে বসে মসজিদে নামাজ শেষ করে। ঠিক আছে,